আজকে 15 দিন হয়েছে। এই 15 দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ না, একদিনও যোগাযোগ হয় না, স্যার মোবাইল গুলো সব বন্ধ করে রাখছে। তো আপনি যে প্রথম স্বামী রেখে এর সাথে প্রেম করলেন, সেটা তো আমি অন্যায় করছি। এখন তো বুঝতেছি যে একজনের মিথ্যা ভালোবাসার ফান্দে পড়ে আজকে আমার সবই গেছে। আগে বোঝেন নাই? আগে বুঝলে কি আর মানুষ ভুল করে? ভুল করার পরেই তো মানুষ বুঝতে পারে যে আমি কি করলাম। আগে যদি বুঝতাম তাহলে তো আর মিথ্যা আপনারা কিসের মোহে একটা সংসার রেখে একজন স্বামীর ঘর করছেন, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, এই সংসার রেখে কিসের মোহে আপনারা আরেকজনের দিকে হাত বাড়ান? ওর মিথ্যা ভালোবাসা মানে এমন তো আমি ভালোবাসতে যে আমি ভাবছি মনে সত্যিকারই মনে আল্লাহ আমার ভাগ্যে হয়তো এরকম ফেরেশতা একজন মিলিয়ে দিছে। আমি জানি না যে ওর মনে এত শয়তানি বুদ্ধি, আমি তার এটা জানতাম না যে আমাকে রেখে পরে চলে যাবে। যে স্বামী আছে তার থেকে মনে হয়েছে যে আরেকজন যার সাথে পরিচয় হয়েছে সে বেশি ভালোবাসবে, এরকম মনে হয়েছিল? এরকমই তো মনে হয়েছিল। এই কারণে এই প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। জি, ডিভোর্স দিয়েছে। সে আমাকে বললো না যে আমাকে অনেক ভালোবাসে, সে মসজিদে যে কি রেখেছে প্রেমিক প্রেমিক। জি, কিন্তু মসজিদে। প্রথম স্বামীর দোষটা কোথায়? আপনি তাকে প্রথম স্বামীর দুষ্টা কোথাও নাই। প্রথম স্বামী আমার ভালোই ছিল, কিন্তু ওর প্রেমে পড়ে আমি আমার প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে। তাকে সেই সুযোগ কেন দিলেন? সুযোগ দিয়ে তো ভুল করছে। এখন তো বুঝতেছি যে আমি কি করছি। জীবনে জীবনে আমি সবই হারাইছি। আমার মা, আমার বাপ নাই, আমার বড় কোনো ভাই নেই। আমি যে এখন কারো কাছে যা দাঁড়াবো, আমার ওই জায়গাটুকু নেই মেয়ে নিয়ে। আপনার প্রথম স্বামীর সাথে তো আপনি বেইমানি করেছেন, করেন নাই? জি, সেই শাস্তি তো এখন পাইতেছি। আমি সবার কাছে মাপ চাই, আমার প্রথম স্বামীর কাছে আমি মাপ চাই। আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমার মতো ভুল যেন আর কেউ না করে। দ্বিতীয় স্বামী ছেড়ে পরের স্বামী যেন আর কেউ না ধরে, আর এরকম পাপ কাজ যেন কেউ না করে আমার মতো। আমি সবার কাছে মাপ চাই। আমি আমার প্রথম স্বামীর কাছেও মাপ চাই, আর আমার এই দ্বিতীয় স্বামীর কাছেও মাপ চাই। আমাকে যেন মাফ করে দেয়। আপনার জীবনের এখন যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? আপনার কাছে কি মনে হয়? আমার জীবনের জন্য কে দেয়? অর্ধেক নিজে আমি, অর্ধেক আমার দ্বিতীয় স্বামী। অর্ধেক মনে হচ্ছে আপনার কাছে? আমার তো মনে হয় আপনার পুরোটা দায়ী আপনি। ওর ফাঁদে পড়ে তো আমি আজকে এগুলো আপনি করছি। নিজের স্বার্থের জন্য এই দ্বিতীয় আরেকজনকে ধরেছেন। আপনার মন ভরছিল না প্রথম স্বামীকে দিয়ে, এই জন্য আরেকজন ধরেছেন। কিন্তু এই বাচ্চাটার কি অপরাধ? বাচ্চাকে কেন বাবাহারা করলেন? বাচ্চা তো কোনো অপরাধ, অপরাধ তো সব আমারই। আমার কারণে আজকে এই জীবন দুইটা নষ্ট। এখন আপনি কি করবেন? কি চিন্তা ভাবনা এখন আপনার? আমার চিন্তা ভাবনা, আমার দ্বিতীয় স্বামী যেন আমাকে ফোন দেয়, ও যেন আমার কাছে ফিরে আসে। আমরা তো এই আবদারও করতে পারি না, এই রিকোয়েস্ট, এই অনুরোধও করতে পারি না আপনার দ্বিতীয় স্বামীকে, কারণ পুরোটাই আমাদের অপছন্দের একটা ব্যাপার। আপনি একজন ভালো স্বামী, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে সংসার করছিলেন, সেই সংসারকে ভেঙে তছনছ করে দিয়েছেন। সেই বিশ্বাসকে গুড়িয়ে দিয়ে আপনি আরেকজনের গলা ধরে ঝুলেছেন, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক ছিল আপনার জন্য। তো এটা কিভাবে আমরা বলি যে দ্বিতীয় স্বামী আপনার কাছে যেন ফোন দেয়? বরঞ্চ এটা খুবই সত্য কথা। সবাই বলে যে প্রকৃতির একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে, সেই বিচারই আপনার সাথে ঘটেছে, সেই বিচারই হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। আমি তো একটু ভুলই করেছি, তার জন্য কি আমাকে মাফ করা যায় না? আমি তো একটু ভুল করেছি। আল্লাহ যদি মাফ করে দিতে চায়, সেই আল্লাহর বান্দারা কি মাফ করতে পারে না? আমার মাফ করে দিও যে আমার ভুলের কারণে, আমার লোভের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে তোমাকে আমি ততটুকু চেষ্টা করবো যে তুমি যতটুকু ভালো থাকার আমি অতটুকু ভালো রাখার চেষ্টা করবো। যে আমার ভুলের কারণে, আজ আমার লোভের কারণে, আরেক সংসারে যাওয়ার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি। তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছে মানুষের পাল্লায় পড়ে। তুমি আমাকে মাফ করে দিও মা। আমার মতন যারা প্রেম করেন, সংসার রেখে আর প্রেম করেন না, আর আমার মতন এরকম ঠইকেন না আর বাচ্চাদের জীবন নষ্ট করে। সবার কাছে একটাই অনুরোধ, সবার নিজের স্বামী যেরকমই হোক না, তার স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ দ্বিতীয় স্বামী চিন্তা ভাবনা করেন না, দ্বিতীয় প্রেম আর কারোর সাথে করেন না। আমার মতন পস্তায়েন না আপনারা।